সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে ইয়ামিনের চাঁদাবাজির ঘটনা মিথ্যা প্রমাণিত, অবশেষে সমাধান। ঘটনাটি ঘটেছিল পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতানা গ্রামে। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ঘটনা। এ ব্যাপারে ইয়ামিন হোসেন ও ফিরোজ কবির উভয় পক্ষের মধ্যে থানায় অভিযোগ দায়ের করলে অবশেষে গ্রাম্য সালিশে সেটি সমাধান হলো। এ নিয়ে বাদী বিবাদী এবং গ্রামবাসী যা বললেন। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম হাসান, আমার বাসা রশিদপুর সাতানায়। তো গত কয়েকদিন আগে ইয়ামিন এবং বাবু ইয়ামিন এবং পিরুল তাদের মধ্যে ব্যবসায়িক কেন্দ্রে কিছু লেনদেন ছিল। সেটাকে কেন্দ্র করে তারা একসময় ঝগড়ায় লিপ্ত হয় এবং উভয় পক্ষে আহত হয়, এবং এরপরে স্থানীয় সাংবাদিক এসে এই ঘটনাটাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালানো হয়েছে। তবে এটা নিয়ে থানায় অভিযোগও করা হয় উভয় পক্ষে, এবং থানা পরামর্শ ভিত্তিক এখানে গ্রাম্য সালিসের মাধ্যমে এটা মীমাংসিত হয়। তবে তাদের সাময়িক যে লেনদেন ছিল সেটা মীমাংসিত হয়ে যায়, এবং এই ঘটনা যারা অপপ্রচার চালাইছে আমি তাদের তীব্র প্রতিবাদ জানাই। আমার নাম মোহাম্মদ ফিরোজ কবির, আমি ধানের ব্যবসা করি, ইয়ামিনও করে। যাই হোক, দুজনের মাঝে এই একটা টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। এই বিষয়টা নিয়ে ও থানাতে অভিযোগ করছে, আমিও করছি। করার পর গ্রামের গণ্যমান্য বা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি আমাদের দুজনা এই সমস্যাটা সমাধান করে দিছে। এখন দুজন মিলে আমরা একত্র হয়ে দেয় থানাতে যে অভিযোগটা আছে আমিও তার প্রতি এক করছি, বা ও আমার প্রতি এক করে সমস্যার সমাধান করে দিছে গণ্যমান্য ব্যক্তিরা। আমাদের কারো প্রতি আর কারো প্রতি হিংসা নাই। রাজা আহমদ বাবু ও ফিরোজের ভিতর ইয়ামিনের ভিতর যে গন্ডগোল হয়, আমি ফিরোজের ছোটো ভাই। প্রথমে যা গন্ডগোল হয় সামান্য ঝামেলা নিয়ে থানাতে অভিযোগ হয়, দুজনের ব্যবসায়িক অভিযোগ হওয়ার পর আসে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, এগুলো সবাই মিলে বই থাকে। এটা দুজনাকে আবার একটি করে আপিস করে দিয়েছে। আমাদের কোনো অভিযোগ নাই, ইয়ামিনের কোনো অভিযোগ নাই। ইয়ামিন হোসেন আমি, আর ফিউজ মিয়া যে আমিও ধানের ব্যবসা করি, ও করে। এর মাঝে আমাদের একটা দ্বন্দ্ব হয়। এর মাঝে আমিও থানাতে অভিযোগ করি, ও থানাতে অভিযোগ করে। এর মাঝে আমরা গ্রামের সকলে মুরব্বী বসে ইউনিয়নের সকলকে নিয়ে, গ্রামেরও মুরব্বীগণকে নিয়ে আমরা এটা ঝামেলা মিটাই, কুপ্রকাশ করতেছি বিষয়টা নিয়ে। আমাদের মাঝে এটা মীমাংসা হয়ে যায় যে আমার বিরুদ্ধে যে চাঁদার যে অভিযোগটা তুলেছে এটা খুব ভিত্তিহীন। এখানে আমি আন্তরিকভাবে এটা আমি কুপ্রকাশ করতেছি বিষয়টা।